ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। HCL অর্থাৎ হিন্দুস্তান কোপার লিমিটেডের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 200টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কিভাবে আবেদন করতে হবে, বয়সসীমা কত রয়েছে, বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এর যে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে গত 1 আগস্ট 2024 থেকে। অনলাইনে আবেদন করার যে শেষ তারিখ আগামী 20 আগস্ট 2024, অর্থাৎ আগামী 20 আগস্ট 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। কাট অফ ডেট ফর এজ অ্যান্ড কোয়ালিফিকেশান অ্যান্ড ইন অল আদার রেসপেক্ট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সমস্ত কিছু 1 আগস্ট 2024 অনুযায়ী এখানে ধার্য করা হবে। এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসদের যে লিস্ট, সেই লিস্ট পাবলিশ করা হবে আগামী 28 আগস্ট 2024। সমস্ত শর্ট লিস্ট প্রার্থীদের লিস্ট পাবলিশ করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি হিন্দুস্তান কোপার লিমিটেডের মালঞ্চখন্ড কোপার প্রজেক্টের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে গত 29 জুলাই 2024। কি বলা হচ্ছে দেখো, এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিসেস ইন মালঞ্চখন্ড কোপার প্রজেক্ট হিন্দুস্তান কোপার লিমিটেড আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, অর্থাৎ অ্যাপ্রেন্টিস অথবা শিক্ষানবিশ পদে নিয়োগটি করা হবে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম 1 আগস্ট 2024 ফ্রম সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর আন্ডারগোয়িং ট্রেনিং অ্যান্ড মালঞ্চখন্ড কোপার প্রজেক্ট হিন্দুস্তান কোপার লিমিটেড ফর ট্রেড অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই হিন্দুস্তান কোপার লিমিটেডের এই যে শিক্ষানবিশ পদের নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে। নেক্সট আমরা আসছি, দেখো যেটা বলা হচ্ছে, প্রথমে রয়েছে ট্রেড মেট মাইন্স, ট্রেনিং ডিউরেশন রয়েছে 3 বছরের। মেট মাইন্স পদে এই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেওয়া হবে, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 20টি ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে আনরিজার্ভ 10টি, এসসিদের জন্য 3টি, এসটি 1টি, ওবিসি 5টি, ইডাব্লিউএস 1টি, টোটাল 20টি ভ্যাকান্সি রয়েছে। এখানে কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে, কোনোরকম কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগছে না। ফার্স্ট 10th অর ম্যাট্রিক এক্সাম আন্ডার 10+2 সিস্টেম অফ এডুকেশন অর ইকুইভ্যালেন্ট। টেকনিক্যাল কোয়ালিফিকেশান দেখা রয়েছে নীল, অর্থাৎ যে কোনো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই এখানে মেট মাইন্স এবং ব্লাস্টার মাইন্স, এই যে দুটি পোস্ট রয়েছে, ব্লাস্টার মাইন্সের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 21টি, তার মধ্যে আনরিজার্ভ 9টি, এসসি 3টি, এসটি 2টি, ওবিসি 5টি, ইডাব্লিউএস 2টি, টোটাল ভ্যাকান্সি রয়েছে। এবং টোটাল যে রয়েছে দেখো 20টি প্লাস 21টি, অর্থাৎ যে 41টি ভ্যাকান্সি রয়েছে মেট মাইন্স এবং মাইন্স ব্লাস্টার পোস্টের ক্ষেত্রে। এখানে কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগছে না, কেবলমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে। সেক্ষেত্রে মেট মাইন্সের ক্ষেত্রে ট্রেনিংয়ের সময়সীমা 3 বছর, মাইন্স ব্লাস্টার পোস্টের ক্ষেত্রে সময়সীমা রয়েছে 2 বছর। বাকি যে অন্যান্য পোস্টগুলি রয়েছে, ডিজেল মেকানিক রয়েছে 1 ইয়ার, টোটাল ভ্যাকান্সি রয়েছে 10টি, ফিটার ভ্যাকান্সি রয়েছে এখানে 16টি, টার্নার রয়েছে 16টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক রয়েছে 16টি, ইলেকট্রিশিয়ান রয়েছে 36 36টি, ড্রাফটসম্যান সিভিল রয়েছে 4টি, ড্রাফটসম্যান মেকানিক্যাল রয়েছে 3টি, কোপা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 14টি, সার্ভেয়ার রয়েছে 8টি। এই যে সমস্ত পোস্টগুলি রয়েছে, এসি রেফ্রিজারেটর মেশিন 2টি, এইভাবে যে টোটাল পোস্টগুলি রয়েছে সমস্ত ক্ষেত্রে, সেক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 195টি। এবং এই যে সমস্ত পোস্টগুলি রয়েছে সিরিয়াল নাম্বার 3 থেকে শুরু করে সিরিয়াল নাম্বার 18 পর্যন্ত যে সমস্ত ট্রেডগুলি রয়েছে, সেক্ষেত্রে মাধ্যমিক থাকতে হবে, সাথে কিন্তু নির্দিষ্ট ট্রেডে আইটিআই থাকতে হচ্ছে। কেবলমাত্র মেট মাইন্স এবং ব্লাস্টার মাইন্স পোস্টের ক্ষেত্রে টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগছে না, বাকি সমস্ত পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস, সাথে যদি আইটিআই কোর্স করা থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এবার দেখো যেটা বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড আইটিআই ইন 2021 and prior to the year 2021 will have to produce an affidavit or non-judicial stamp paper sworn in before a magistrate or notary public to the effect that they have neither undergone apprenticeship training, অর্থাৎ যাদের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং অলরেডি নেওয়া হয়ে গিয়েছে বা কোনো সংস্থাতে চলছে, তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে না। এবার দেখো যেটা বলা হচ্ছে, এজ লিমিট যেটা রয়েছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এবং দেখো স্টাইপেন্ড রয়েছে ট্রান্সমিটেবল আন্ডার দ্য রুলস, নিয়ম অনুযায়ী অবশ্যই এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। সিলেকশন ম্যাথোডোলজি কী রয়েছে, দ্য ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ মেরিট বেসড অন দেয়ার মার্কস অবটেন ইন 8 and 10th, অর্থাৎ যে সমস্ত ট্রেডে মাধ্যমিক সাথে আইটিআই থাকতে হবে, সেক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন করা হবে। এবং যেটা রয়েছে মাইন্স মেট এবং ব্লাস্টার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে কিন্তু সিলেকশন করা হবে। এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে, ইন কেস ওয়ার নো আইটিআই ইজ রিকোয়ার্ড লাইক দ্য
ট্রেডস অফ মেট মাইন্স অ্যান্ড ব্লাস্টার 100% ওয়েটেজ উইল বি গিভেন টু মার্কস কোড ইন 10th বোর্ড। অর্থাৎ মাধ্যমিকে পাওয়া নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে যেটা রয়েছে মেট মাইন্স এবং ব্লাস্টার পোস্টের জন্য অবশ্যই এখানে সিলেকশন সম্পন্ন করা হবে। এবার দেখো কীভাবে আবেদন করতে হবে। প্রথমে অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে। apprenticeship.gov.in যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে এখানে নাম নথিভুক্ত করতে হবে। তারপর নাম নথিভুক্ত করার পর অবশ্যই সেখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে। রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর অবশ্যই এখানে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো পরপর গাইডলাইন্সগুলো উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে নিতে পারবে। কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে দিয়ে দেওয়া রয়েছে পরপর। দ্য ক্যান্ডিডেট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, সাইজ লেস দেন 50 KB, সিগনেচার 50 KBর মধ্যে জেপিজি ফরম্যাটে, এবং যেটা রয়েছে দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড ইন ITI 2021 আর পিরিয়ড টু দেয়ার 2000 মাস্ট আপলোড, যেটা রয়েছে এফিডেভিট, যেটা কোনো রকম কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং চলছে না সেই মর্মে কিন্তু এফিডেভিট অথবা যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার সেটা কিন্তু অবশ্যই উল্লেখ থাকতে সমস্ত কিছু কিন্তু অবশ্যই এখানে আপলোড করতে হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 20 আগস্ট 2024 মধ্যে পজিটিভলি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।